আলাইকুম। আসতে চাইছিলাম না আপনাদের মাঝে কথা বললেই তো দোষ হয় আমি। ছাত্রলীগের নেতা কর্মীর কথা বললেই ফোঁসা পড়ে যায়। এই কারণেই আজকে আসলাম যে কি ২ টা কথা না বললেই নয়। আর থাকতে পারলাম না কথা না বলে। বিষয়টা হলো কি যে কথায়, কথায় কিছু হইলে বলতেন যে ছাত্রলীগের ছেলেপেলেরা চাঁদাবাজ, সন্ত্রাসী। এখন কেন ভাই? একটা মানুষ ব্যবসা করে খাচ্ছে সেখানেও যে চাঁদাবাজি, একটা মানুষ রিক্সা চালায় যাচ্ছে সেখানেও ছিনতাই করতেছেন আপনারা। এই যে আগে তো কখনো ওইভাবে চাঁদাবাজি হয় নাই নওগাঁ শহরে। কেন ভাই? মাদার মোল্লাতে ওপেন যে সে ব্যবসা করতেছে, প্রশাসন আছে ভাই। সে যদি অবৈধ ব্যবসা করে থাকে প্রশাসন আছে, প্রশাসন দেখবে। কেন আপনি চাঁদা নেওয়ার কে? বিএনপির নেতাকর্মীদের কাছে একটাই কথা বলি যে চাঁদা নেওয়ার কে আপনি ভাই? আপনি তো প্রশাসনের লোক না। সে ব্যবসা করতেছে অবৈধ, আপনি প্রশাসন দিয়ে ধরে দেন। সমাজ ভালো থাকবে, পরিবেশ বাঁচান। আপনি চাঁদাবাজ নিতে পারেন না, চাঁদা নিতে পারেন না, এগুলো করেন না ভাই। এখনো ক্ষমতা পান নাই আপনারা। তাতে এগুলো জাতি তো বোঝে না, আরো দেখবে, দেখার কিছু বাকি আছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবারও দেখা হবে। দেশনেত্রী শেখ হাসিনা এই বাংলার বুকে পা দিবে যেদিন, সেদিন এ দেশ থেকে রাজাকার, চাঁদাবাজ, মা বোনদের ইজ্জত এগুলো কিছুই নষ্ট হবে না। এবং সুষ্ঠুভাবে, শান্তিপ্রিয় দেশ যেরকম ছিল আগে, আবারও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, মমতাময় মা আমার গরিব দুঃখীর মানুষের জন্য সব কিছু করবে। জনসাধারণের জন্য নিরাপত্তা এবং ভালোভাবে জীবনযাপন করার জন্য যেরকম ছিল আগে, আবারও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যেদিন বাংলার বুকে পা দিবে, সেদিন থেকেই এই সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষণকারীরা মুক্ত হবে। তার আগে বিএনপিও পারবে না, জামাতেও পারবে না। এই ছাত্র সমন্বয়কেরা, রাজাকারের বংশধরেরা এরা তো পারবেই না। এখনো সময় আছে, পাকিস্তানে পালিয়ে যা রাজাকারের বাচ্চারা। বুঝতে পারছি, সময় থাকতে পালিয়ে যা, পালানোর জায়গায় পাবি না। ভালো রূপ দেখছিস না, এবারে কখন ভালো রূপ দেখবি না। চাঁদাবাজদের যে হাত দিয়ে চাঁদাবাজি করতে যাবি সে হাত কেটে দেবো।